ভোটের মুখে তপ্ত পাণ্ডবেশ্বর। এবার খোদ বিজেপি নেতার বিরুদ্ধে উঠল শ্লীলতাহানি এবং মারধরে গুরুতর অভিযোগ। তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলায় এক গৃহবধূ ও তার নাবালিকা কন্যাকে চড় মারার অভিযোগ উঠল বিজেপি নেতা প্রহ্লাদ শাহের বিরুদ্ধে। রেহাই পাননি ওই মহিলার স্বামীও। উত্তপ্ত পরিস্থিতির মাঝে গতকাল রাতে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পাণ্ডবেশ্বর থানা পুলিশ। ঘটনার সূত্রপাত গতকাল সকাল 10টা নাগাদ পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে বিজেপির এক প্রতিনিধির দল নির্বাচনী প্রচারে যান। অভিযোগকারিনীর দাবি, বিজেপি নেতারা তাকে পদ্ম শিবিরে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু শ্রাবণী দেবী স্পষ্ট জানিয়ে দেন তিনি তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন। তৃণমূলকে ভোট দেওয়ার কথা শোনা মাত্রই মেজাজ হারান বিজেপি নেতা প্রহ্লাদ সাহা। প্রকাশ্যে দিবালোকে শ্রাবণী চক্রবর্তী এবং তার ছোট মেয়ের গালে সজোরে চড় মারা হয়। প্রতিবাদ করতে এলে ওই মহিলার স্বামীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলেও থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পরই আতঙ্কিত পরিবারে পাণ্ডবেশ্বর থানা দ্বারস্থ হয়। শ্রাবণী চক্রবর্তী লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। গতকাল রাতে অভিযুক্ত বিজেপি নেতা প্রহ্লাদ শাহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের নেতৃত্বের দাবি, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এখন সাধারণ মানুষের ওপর হাত তুলছে। অন্যদিকে বিজেপির নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। আজ ধৃত নেতাকে আদালতে তোলা হবে। ভোটের আগে এই গ্রেপ্তারি পাণ্ডবেশ্বরের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। ঘটেছিল আপনার সঙ্গে? ঘটনা বলতে দেখুন স্যার, আমি বাড়িতে রান্না করছিলাম। কিছু বিজেপির লোকরা, জিতেন টাওয়ারির লোকরা প্রচার করতে আসে এবং আমার বাড়িতে ঢোকে। আমাকে বলে যে এবারে ভোটটা জিতেন টাওয়ারিকে দিতে হবে আর আমাদেরকেই ভোটটা দিতে হবে। আমি বলেছি যে আমি টিএমসিকে ভোট দেব। এই বলাতে মানে এইটুকু বলার জন্য ওরা আমাকে ধাক্কাধাক্কি করতে লাগলো। তারপর প্রহ্লাদ শাহ আমার বিভিন্ন শরীরে টাচ করতে লাগলো এবং আমি নাইটি পরেছিলাম, আমার নাইটি তুলেও মানে যাচ্ছে তাইভাবে আমার সাথে ব্যবহার করতে। তা আমি বলে না, আমার সাথে আমার শাশুড়ি মা যে আমাকে ছাড়াতে এসেছিল, আমার শাশুড়ি মাকে ধরে 2 গালে চড় মেরেছে। আমার 14 বছরের মেয়ে আছে, আমার মেয়েটাকেও ধরে মেরেছে। তারপর আমার হাজব্যান্ড যখন আসে, আমার হাজব্যান্ডকে রড, লাঠি, তারপর চোখে কাপড় ঢুকে যাচ্ছে ইচ্ছাভাবে মেরেছে। তারপর নিচে ফেলিয়ে দিয়ে লাঠি পায়ে পা দিয়ে বাস দিয়ে যাচ্ছেভাবে যাভাবে পেরেছে সেভাবে মেরে শুট করে নিয়েছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় 20 থেকে 25 জন ছিল। জিতেন্দ্র তিওয়ারির লোক? জিতেন্দ্র তিওয়ারির লোক। আর মেরেছে প্রহ্লাদ শাহ আর গণেশ প্রসাদ আর 2 জনের নাম আমি স্যার ঠিকভাবে জানি। ওরা কি বলছিল? ওরা কি বলতে চাইছিল? ওরা বলতে চাইছিল যে ভোটটা জিতেন টাওয়ারিকে দিতে হবে আর আমি বলেছি আমি টিএমসিকে ভোটটা দেব। এই ব্যাপারটা নিয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছি। কোথায় জানিয়েছো? আমাদের পাণ্ডবেশ্বর থানাতে আমি জানিয়েছি। তো আজকে এখানে কেন এখানে এসে কি? আমার হাজব্যান্ড মানে এত শরীর খারাপ হয়ে গিয়েছিল, পাণ্ডবেশ্বর হেলথ সেন্টার নিয়ে যাওয়া হয়। হেলথ সেন্টার থেকে আসানসোলে করে, আসানসোল থেকে আমি আমার স্বামীকে দেখতে দেখছি ইনারা গেছেন। ইনারা আমার স্বামীকে বলছে তোমাকে যেতে হবে, ইনারা নিয়ে এসেছেন। দাদা, শ্লীলতাহানির দায়ে পাণ্ডবেশ্বরের বিজেপি নেতা প্রহ্লাদ সাহু কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন আপনি? এরা সাধারণ মানুষকেও ছাড়ছে না। এরা বাবু চক্রবর্তী বলে একজনের বাড়িতে গেছিল যে বিজেপিকে ভোট দিতে হবে। সে বলে আমি তৃণমূলকে ভোট দেবো। তখন তাকে মারধর করে, তার স্ত্রীকে শ্লীলতাহানি করে, তার বাচ্চা মেয়েটাকে মারধর করে এবং তার 72 বছর বয়সী বৃদ্ধা মা তাকেও মারধর করে। বাবু চ্যাটার্জি এখন হসপিটালে, বাবু চক্রবর্তী এখন হসপিটালে আছে। তবে নির্বাচন কমিশনকে ধন্যবাদ অন্তত যে একটু হলেও চোখ খুলেছে, কারণ প্রায় 450 মানুষের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি, কিন্তু কিচ্ছু হয়নি। তো বিজেপি এরকমভাবে ভোট করবে না, কারণ বাংলার মানুষ তৈরি আছে, বাংলার মানুষ লড়াই করবে। আর যদি ভেবে থাকে পিছনের দরজা দিয়ে মানুষকে শাসিয়ে ভোট নেবে, মানুষ রুখে দাঁড়াবে।
আর আর তো কয়েকটা দিন, যত গুন্ডামি, যত মস্তানি, যত নির্বাচন কমিশনকে পিঠে বেঁধে যত অন্যায় অবিচার করুক, মানুষ ব্যালট বক্সে জবাব দেবে।